আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে বাগানে। দেখি কি অবস্থা বাগানের। আমাদের এখানে অনেক ঠান্ডা এখন ইংল্যান্ডে। এই ঠান্ডার মধ্যেও যখন এমন রোদ দেখা যায় খুবই ভালো লাগে। চারদিকে কোনো গাছেই পাতা নেই, ঠান্ডায় সব কিছু শেষ। তবে এর মধ্যে আবার অনেক স্ট্রমও যাচ্ছে। সব কিছু বাগানের কোথায় যে উড়ে উড়ে চলে যাচ্ছে, চেয়ার টেবিল, তারপরে পলিটানেল, সব কিছু কোথায় কোথায় কার বাগানে চলে যায় কেউ জানে না। এই হচ্ছে অবস্থা। তবে এখান থেকে আমার পলিটানেলটা উড়ে চলে গেছে। ঠান্ডার কারণে আসাও হয় না তেমনভাবে, কোনোভাবেই এগুলোকে কিন্তু রাখা যায় না বাতাস বা স্ট্রম যখন হয়। এখানে মটরশুঁটি গাছের চারা বেরিয়েছে মাশাআল্লাহ। এগুলোকে আরও ছোট অবস্থায় যদি আলাদা করা যেত, কিন্তু আসলে ঠান্ডার জন্যই কিন্তু আসেনি। এবং এই হচ্ছে অবস্থা, একেবারে একটার সাথে একটা লেগে গেছে। খুবই হেলদি এবং অনেক বড় বড় গাছ হয়ে গেছে। এই গাছগুলোকে একটু যদি আলাদা করে দেওয়া যায়, এখন কিন্তু আমরা ইচ্ছে করলে যদি আপনাদের কারো পলিটানেল বা গ্রিন হাউস থাকে, স্পেশালি গ্রিন হাউস থাকলে মূলা, তারপরে মটরশুঁটি, এ ধরনের গাছগুলো যেগুলো ঠান্ডার মধ্যেও হয়, এগুলো কিন্তু চারা তৈরি করা যাবে এবং জানুয়ারির দিকে সেই চারাগুলোকে বাইরে দেওয়া যাবে এবং তখন খুব দ্রুত সেখান থেকে কিন্তু আমরা গাছগুলোকে বড় করতে পারবো। এখানে গাছগুলোর ভেতরে ভেতরে অনেক বেড়ে উঠেছে। এই যে প্রত্যেকটা গাছের ভেতরে, কিন্তু সমস্যা হচ্ছে একটার সাথে একটা লেগে আছে। এটা হচ্ছে আমরা যে চটপটি রান্না করি, সেই চটপটির মটরগুলোকেই ভিজিয়ে রেখে তারপরে কন্টেনারে লাগিয়েছিলাম এবং তারপর এভাবে চারা বেরিয়েছে। এই অফ ক্যামেরায় আমি এভাবে একটু আলাদা করে দিয়েছি, কারণ শিকড়গুলো অনেক ভেতরে চলে গেছে, যাতে ছিঁড়ে না যায় শিকড়। যতটুকু পেরেছি আলাদা আলাদা করে এভাবে দিয়েছি এবং জানুয়ারি শেষের দিকেই আশা করা যায় এখান থেকে কিন্তু মটরশুঁটি হওয়া শুরু করে দেবে। প্রত্যেকটা টবের মধ্যেই এখনও সেই বেগুন গাছের টবে বেগুনের গাছগুলো শুকিয়ে আছে। আর ঠান্ডার মধ্যে আসলে কোনোভাবেই এগুলো করা সম্ভব হয় না। যদিও ভেবেছিলাম যে করে ফেলবো, কিন্তু আসলে সময় করে উঠতে পারিনি। আর এখানে আমি কিছু মূলার বীজ ছিটিয়েছিলাম, সেখান থেকে মাশাআল্লাহ অনেক হেলদি চারা বেরিয়েছে। এটাও কিন্তু আমার কাছের গ্রিন হাউসের ভেতরেই রয়েছে। এখন এই চারাগুলোকে একটু এমনভাবে সাবধানে শিকড় সহ যদি তুলে তুলে আলাদা আলাদা পটে বা কন্টেনারে লাগানো যায়, তবে কিন্তু প্রত্যেকটা টব থেকে একটা করে মূলো এখান থেকে আমরা পাবো। তবে এটার জন্য আমার সময়ের প্রয়োজন। আজকে আর এটা করব না, অনেক ঠান্ডা, একেবারে হাত জমে যাওয়ার মতো অবস্থা। এটাও করতে হবে। এখানেও বেশ কিছু শাক, তারপরে এখানেও কিছু মূলার বীজ ছিটিয়েছিলাম, ধনিয়া, তারপরে ধনিয়াটাও ছিটিয়ে দেওয়া যায়। আর এই সময়টাতে যেহেতু আমাদের বাগানের কাজগুলো থাকে না, যদি আপনারা অর্গানিক বাগান করতে চান, তবে রান্নাঘরের যে সবজির খোসাগুলো রয়েছে, তারপরে ডিমের খোসা, কলার খোসা, এগুলোকে ইচ্ছে করলেই সংরক্ষণ করা যায় এবং এগুলো দিয়ে যখন আমরা পরবর্তী বছরে মাটিটাকে তৈরি করি, তখন কিন্তু খুব দ্রুত সেখান থেকে যে গাছগুলো লাগাই সেগুলোও বেড়ে ওঠে। আমি যেমন এখানে এগুলো হচ্ছে আমি এবছর 2025-এ ইনশাল্লাহ লাউয়ের গাছের জন্য এই কন্টেনারগুলো তৈরি করছি। সমস্ত রান্নাঘরে সব কিছু দিয়ে এগুলোকে ঢেকে রেখেছি এবং আবার কয়েকদিন পর পর তুলে আবার দিয়ে দিচ্ছি। এভাবে এই যে মাছের খোসা, ডিমের খোসা, সব কিছু সহ কিছুটা মাটি ছিটিয়ে তারপরে এভাবে খুব ভালো মতো ঢেকে দিতে হবে, যেন এটা উড়ে না যায়, অথবা শিয়াল বা এই ধরনের যে অ্যানিমেলগুলো আছে এগুলো যেন এখানে এসে নষ্ট করতে না পারে। এই ছিল আমার আজকে একটা ভিডিও। এ সময়টাতে যদি কিছুটা সময় আমরা কাজে লাগাতে পারি, তবে কিন্তু দেখা যায় যে 4-5 মাস পরে আমাদের বাগান থেকে অনেক অনেক সবজি আমরা হারভেস্ট করতে পারবো। আশা করি আপনাদের কাছে আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইকস, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।